প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব হিন্দু ধর্মের এক চিরন্তন রহস্যময় স্থান নিয়ে, আর সেটি হল বৈকুণ্ঠ লোক, শ্রীবিষ্ণুর আবাস। হিন্দু পুরাণে বৈকুণ্ঠকে বলা হয় শাশ্বত ধাম, যেখানে নেই কোনো দুঃখ, নেই মৃত্যু, নেই কষ্ট, শুধু আছে শান্তি, আনন্দ আর ভক্তির আলো। বৈকুণ্ঠ লোককে পুরাণে স্বর্ণমণ্ডিত ধাম হিসাবে বর্ণনা করা হয়েছে। এখানে আছে অপরূপ সৌন্দর্য, সর্বত্র ঝলমলে মণিমুক্তা, রত্নখচিত প্রাসাদ আর দুধের মতো সাদা সোনালি আলোয় আলোকিত পথ। বৈকুণ্ঠের বাগানগুলো চিরসবুজ, সেখানে ফুটে থাকে অম্লান ফুল, যার সৌরভ কখনো ম্লান হয় না। গঙ্গার থেকেও পবিত্র নদী বইছে সেখানে, যার ধ্বনি ভক্তদের মনে প্রশান্তি আনে। কিন্তু বৈকুণ্ঠ কেবল সৌন্দর্যের স্থান নয়, এখানে চিরন্তন ভক্তি আর ভগবানের সান্নিধ্য বিরাজমান। ভক্তরা বৈকুণ্ঠে গিয়ে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর চরণ সেবায় নিমগ্ন থাকেন। সর্বত্র শোনা যায় ভক্তদের কীর্তন, সঙ্গীত আর প্রার্থনার ধ্বনি। সেই সঙ্গীত কেবল কানে নয়, হৃদয়ে প্রবেশ করে আত্মাকে শান্ত করে তোলে। হিন্দু ধর্মশাস্ত্রে বলা হয়েছে বৈকুণ্ঠ হল মুক্তির স্থান। যারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায়, তারাই বৈকুণ্ঠে প্রবেশ করতে পারে। এখানে নেই কোনো হিংসা, নেই কোনো অশান্তি, প্রতিটি প্রাণ ভগবানের প্রেমে পূর্ণ হয়ে থাকে। শ্রীবিষ্ণু নিজে বৈকুণ্ঠে সিংহাসনে আসীন থাকেন, তার পাশে থাকেন মহালক্ষ্মী। তার চার হাতে থাকে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম, যা দিয়ে তিনি ভক্তদের আশীর্বাদ করেন। ভক্তরা তার সান্নিধ্যে থেকে অসীম আনন্দ অনুভব করে। বন্ধুরা, বৈকুণ্ঠ কেবল আকাশের উপরে কোনো এক জগৎ নয়, বৈকুণ্ঠ আসলে ভক্তির প্রতীক। যখন আমাদের হৃদয়ে সত্যিকারের বিশ্বাস, ভক্তি আর শান্তি জন্ম নেয়, তখন আমাদের মনও বৈকুণ্ঠের মতো হয়ে ওঠে। তাই ভগবানের নাম স্মরণ করে সৎ পথে চলেই আমরা হৃদয়ে বৈকুণ্ঠের অভিজ্ঞতা লাভ করতে পারি। শেষে মনে রাখবেন, বৈকুণ্ঠ এমন এক স্থান যেখানে সবকিছু শেষ হয়ে যায় না, বরং শুরু হয় এক নতুন চিরন্তন জীবন। সেখানে নেই ভয়, নেই মৃত্যু, নেই কষ্ট, আছে শুধু ভক্তি, আনন্দ আর ঈশ্বর প্রেম। জয় শ্রী বিষ্ণু।